ভেবেছিলাম শেখ হাসিনার পতন হয়েছে, আমরা হয়তো সকলে নিঃশ্বাস ফেলে দুটো কথা বলতে পারছি। এ কথা সত্য, কিন্তু সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি, আমরা ভেবেছিলাম যে যখন ছাত্র জনতা সকলে মিলে আমাদের এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছিলাম, বিদায় করার পর আমরা ভেবেছিলাম ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে আমরা গুছিয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ব। এই স্লোগান উঠেছিল যে নতুন বাংলাদেশ গড়ব, কিন্তু আমরা এই বাংলাদেশ গড়তে গিয়ে আমরা হোঁচট খাচ্ছি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন শেখ হাসিনা আশ্রয় নিয়েছে যেখানে, সেটা হচ্ছে ভারত। এছাড়া আর কোথাও তার জায়গা নাই। আর ভারত শুধু তাকে জায়গা দিয়েছে তাই না, এমন এমন ষড়যন্ত্র করছে যে ষড়যন্ত্রের কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেক আইডি খুলে এত অপপ্রচার হচ্ছে। বিশেষ করে বিএনপির নামে বেশি অপপ্রচার করা হচ্ছে, যদিও মানুষ সেটা বিশ্বাস করে না। কারণ আপনারা জানেন বিএনপি একমাত্র দল যারা 3 বার ক্ষমতায় এসেছে, 4 বার ক্ষমতায় এসেছে এবং পুরোবারই তারা ভালো কাজ করেছেন, একথা সবাই জানে। এই জন্য মানুষের আস্থা, মানুষের একমাত্র বিশ্বাসের স্থল আমাদের এই বিএনপি, জাতীয়তাবাদী দল। তাই আমি বলতে চাই, আপনারা জানেন যদিও আমাদের দলের মধ্যে বিভিন্ন হাইব্রিড ঢুকে পড়েছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়তো আছে, সেগুলিকে তারেক রহমান সাহেব শক্ত হাতে কিন্তু দমন করছেন। তারপরও আমি বলবো যে সরকার এখন আছে সেটা অন্তর্বর্তী সরকার, যেহেতু তাদেরকেও একটা দায়িত্ব আছে। তারা যেহেতু দায়িত্ব নিয়েছেন, এই ধরনের যারা অপপ্রচার করবে, যারা খারাপ কাজ করবে, চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু কাউকে দোষ দিলে চলবে না। তাই আমি ইউনূস সাহেবকেও বলতে চাই, তিনি যেন শক্ত হাতে সবাইকে দমন করে। কারণ আমরা দেখছি এই যে একটা আন্দোলন হয়েছিল তখন কোটা আন্দোলন শুরু হয়েছিল। কোটা আন্দোলন কিন্তু কোনো দেশের সরকারকে পতনের আন্দোলন নয়। কোটা আন্দোলন হয়েছিল তাদের কিভাবে ভর্তি হবে সেই কোটা নিয়ে। সেই কোটা আন্দোলন সমন্বয়কারী হিসেবে তারা শুরু করেছিল। কিন্তু যখন ছাত্র জনতা, যখন তারেক রহমান সাহেব সুন্দর নির্দেশনা দিয়ে এই আন্দোলনকে এমন একটা অবস্থায় নিয়ে গেলেন যে আন্দোলনটা সারা বাংলাদেশের লোক ঝাঁপিয়ে পড়েছিল। কারণ এর আগে তারেক রহমান সাহেব একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন আন্দোলন করতে করতে, এবং সেখানে আমরা শত শত হাজার হাজার লোক আমরা জেল খেটেছি এবং বিভিন্নভাবে লুকিয়েছিলাম এবং বিভিন্ন অত্যাচার, গুম, খুন হয়েছে আপনারা জানেন। তারপরে যখন এই কোটা আন্দোলন হলো, এই কোটা আন্দোলনের যারা উদ্যোক্তা ছিল তারা হারুনের হাতে বন্দী হলো এবং তারা বললো যে তারা আন্দোলন উইথড্র করে দিয়েছে। আপনারা জানেন এ কথা। কিন্তু তারেক রহমান সাহেব তিনি এমনভাবে জিনিসটাকে করালেন, যদিও এটা আল্লাহর রহমত ছাড়া হয়নি, তিনি এমনভাবে করলেন, তিনি বললেন যে তোমরা কিভাবে যারা মারা গেছে তাদের লাশের উপর দিয়ে তোমরা কোটাকে নেবে। এই যে তিনি বললেন, সেই কথাটি বাতাসের তরঙ্গের মতো উড়ে বেড়াতে শুরু করলো। তখন ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, শুরু হলো আন্দোলন, এবং এই আন্দোলনে কিন্তু আজকে পতন হয়েছে শেখ হাসিনা। আমি বলতে চাই, এই যে যে আমরা এখন দেখতে পাচ্ছি তারা সরকার চলে গেছে। যত ছাত্র আন্দোলন হয়েছে আমরা কখনো দেখিনি তারা মন্ত্রী হয়ে গেছে, তারা দল করেছে। আজকে দেখছি এই ঘটনা। যখন এই ছাত্ররা দল করে মন্ত্রী হয় তাদের কতই বা বয়স হয়েছে। আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। কারণ সব কিছুরই একটা অভিজ্ঞতা লাগে, সময় লাগে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, তারা অনেকেই উপদেষ্টা হয়েছেন, এমনকি দল করেছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের ভিতর যেভাবে তারা চাঁদাবাজি করছে, যে কথাগুলো উড়ে বেড়াচ্ছে সব জায়গায়। আপনারা জানেন এই চাঁদাবাজি এমন পর্যায়ে চলে গেছে যে শেখ হাসিনা যা করেছিল ঠিক সেই ধরনেরই করা হচ্ছে, কিন্তু দোষ দেওয়া হচ্ছে বিএনপিকে। বিএনপি কোথাও কি আছে আমাদের এরকম ভাবে কোনো জায়গায়? তারা জায়গা দখল করেছে, এমনকি যারা তো অনেক বড় বড় জায়গা দখল করেছে তারাও চাঁদাবাজি করছে। আমরা চাই এসব চাঁদাবাজি বন্ধ হতে হবে। বাংলাদেশ একটা সুন্দর দেশ,
সুন্দর মাটি, ভালো আবহাওয়া এবং ভালো মানুষ, তাদেরকে নিয়ে আমাদের সৎভাবে জীবনযাপন করার জন্য একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। আর সেই কারণে একটা মাঠ তৈরি করতে হবে, যে মাঠে একদম সমমাঠে একটা ভোট হতে হবে, যে ভোটের দ্বারা ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন হোক, যারাই করুক, যারাই সরকারে আসুক, কিন্তু সেই ম্যান্ডেট দিতে হবে জনগণের মাধ্যমে। এই ম্যান্ডেট নিয়েই সরকার পরিচালনা করলে তবেই না দেশ ভালো হবে। আর সেই কারণে আমি বলতে চাই, এই জন্য আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। আমাদের পুরো আওয়ামী লীগের লোক অথবা কোনো চোর ডাকাতকে আমাদের দলে আনা যাবে না। সেই কারণে আমি বলতে চাই, আমরা আজকে কিন্তু অত্যন্ত সুন্দর একটা অবস্থানে এসেছি। আমাদের সারা বাংলাদেশে সমস্ত জেলা কমিটি হয়ে গেছে, হয়তো বা 2-1টা জায়গায় দুর্বল থাকতে পারে, সেই জন্য আমরা কমিটি করে দেবো, সবগুলো জায়গায় গিয়ে আমরা সেগুলোকে আরো উজ্জীবিত করবো। আপনার তো দেখেছেন আজকে একটা কমিটি নিয়ে গোলমাল, এরকম অনেক জায়গায় আমি কমিটির গোলমাল ঠিক করে এসেছি, কারণ এটা তো গোলমালের কিছু নাই। আমাদের যত লোক বেশি হচ্ছে আমরা মনে করি আমাদের সেটা আরো বড় সফলতা। এই সফলতা আমি মনে করি